এর আগে আমরা অনেক দেখেছি না যে মন্ত্রী মিনিস্টারদের অবধি পৌঁছাতে একটা অনেক লং প্রসেস আমাদের পার করতে হয়। তো আমি চাই যে এরকমটা যেন এই দলের ক্ষেত্রে না হয়, তারা যেন জনগণের সাথে মিশে তারা যেন নিজেরাই জনগণের মানে সমস্যাগুলো উদ্ঘাটন করে এবং সেটা সমাধান দেয়। কারণ একজন জনগণ বলতে বলতে সেটার সমাধান দিতে দিতে একটা অনেক লেন্দি একটা প্রসেসে চলে যায়। তো আমরা এটা চাই না। এই দলের কাছে আমাদের দুইটি প্রত্যাশা থাকবে। একটি হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে যারা তারা আগলে ধরে, দ্বিতীয় হচ্ছে যে একটি কল্যাণকর রাষ্ট্র যাতে তারা আমাদেরকে উপহার দেয়। এই রাষ্ট্র কল্যাণকর রাষ্ট্র উপহার দিতে গিয়ে অতীতের যে কোনো দলের যে স্বৈরতান্ত্রিক ফ্যাসিস্ট সিমটমগুলো যাতে তারা ওই জিনিসগুলো যাতে ধারণ না করে, নিরীহ এবং সহজ সরল মানুষগুলোর জন্য যাতে ওরা চিন্তা করে। আর বিশেষ করে চাইব নগর মহানগর এবং রাজধানী কেন্দ্রিক রাজনীতিতে না হয়ে সেটা যাতে গ্রামের মানুষের জন্য, আপামর জনসাধারণের জন্য যাতে ওদের এই রাজনীতিটি হয়। বিগত যে দিনগুলো দুর্বিষহ অবস্থান করেছি আমরা, সেই জায়গা থেকে যাতে আমরা সরে ভালো এবং গণতান্ত্রিক অবস্থায় যাতে নতুন দেশ ফিরে আসে এই কামনায়। আর আমাদের নতুন ছাত্র দলের কাছে একটা প্রত্যাশা, লোভ, হিংসা, অহংকার, রাগ সব কিছু পিছনে ফেলে একটা সাদা মনের মানুষের মতো বাংলাদেশটা গড়ার আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে আর যাতে কায়েম হতে না পারে। বাংলাদেশের যে মানুষের যে মৌলিক চাহিদা, সেই মৌলিক চাহিদা থেকে কিন্তু আমরা বারবার বঞ্চিত হয়েছি। এই মৌলিক চাহিদা যাতে আমরা বাস্তবায়ন করতে পারি এবং একটা উন্নত শিক্ষা নির্ভর যে বাংলাদেশ আমরা গড়তে চাই, তার জন্য একটা রাজনৈতিক দলের উত্থান হচ্ছে এবং এই রাজনৈতিক দলে কোনো ঘুষ, খুন, দুর্নীতির কোনো প্রশ্রয় আমরা দিব না। শিক্ষাক্ষেত্র বলেন, চিকিৎসা ক্ষেত্র বলেন বা যেটাই বলেন না কেন, দেশের সংস্কার মূল বিষয় এখানে। আর তাদেরকে জনগণের সাথে মিশতে হবে। জনগণের কী সমস্যা, তারা কি ভোগান্তিতে পড়ছে, তারা কি মানে সমস্যা ফেস করছে, তাদেরকে সেটা দেখতে হবে অবশ্যই।